ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে লোসিটা ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এছাড়া এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে লোসিটা ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক হচ্ছে এসিস্টালোপ্রাম অক্সালেট। মেডিসিনটির 5 মিলিগ্রাম আকারে, 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়। এই ওষুধটি বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই লোসিটা ট্যাবলেটটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটি প্রধান হতাশাজনক পর্বের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা, সামাজিক উদ্বেগ ব্যাধির চিকিৎসা, এছাড়া সাধারণ উদ্বেগ ব্যাধির চিকিৎসা এবং অবসেসিভ কম্পালসিভ ব্যাধির চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে সাধারণত এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে উল্লেখযোগ্য হচ্ছে প্যানিক ডিসঅর্ডারের রোগীরা সাধারণত এই সকল ওষুধগুলো ব্যবহার করতে বলে থাকেন চিকিৎসকরা। প্যানিক ডিসঅর্ডারের যে সকল রোগী রয়েছেন তাদের মধ্যে সর্বদা মৃত্যু ভয় থাকে, বা বিশেষ করে তাদের মধ্যে সবসময় বিভিন্নভাবে তারা আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন, বা বিভিন্ন কাজ করতে গেলেও তারা সবসময় আতঙ্কিত থাকেন যে সে এই কাজটি করতে পারবে কি না, এবং কোথাও ঘুরতে গেলেও তার মধ্যে সবসময় এক ধরনের মৃত্যু ভয় কাজ করে থাকে, বা সে বাসা থেকে বের হলেই তার মনের মধ্যে এক ধরনের ভয়, ভীতি বা দুশ্চিন্তা সবসময় কাজ করে থাকে, বা সে কোনো কাজ সে সফল হতে পারে না, বা বিভিন্ন ধরনের মানসিক চিন্তা, উদ্বেগ যাদের মধ্যে রয়েছে তাদের জন্য এই লোসিটা ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন। মূলত মানসিক বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসকরা এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন। যাদের মানসিক বিভিন্ন সমস্যা রয়েছে, এর মধ্যে প্যানিক ডিসঅর্ডারের সমস্যা এবং যারা অতিরিক্ত অ্যাংজাইটিতে ভোগেন বা অতিরিক্ত চিন্তা করেন যারা, তাদের জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়াও এই মানসিক সমস্যার জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের মধ্যে প্রিম্যাচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে, সে সকল রোগীদের জন্য চিকিৎসকরা চাইলে এই লোসিটা ট্যাবলেটটি দিয়ে থাকতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এটির মাত্রা ও সেবনবিধি এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে। মূলত বিভিন্ন রোগীদের জন্য এটি বিভিন্ন রকমের মাত্রা হয়ে থাকে। তবে দৈনিক একটি করে বা 2টি করে ট্যাবলেট চিকিৎসক আপনাকে আপনার রোগের ধরন এবং প্রকৃতি বুঝে এবং তার অবস্থা বুঝে আপনার এই ওষুধটি পরামর্শ দিতে পারেন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেই সব নিয়ে। এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, এটির পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বমি বমি ভাব, ডিসপেপসিয়া, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দেখা দিতে পারে। এছাড়া অনেক সময় অনেক রোগীদের ক্ষেত্রে ওজন কমা বা ওজন বৃদ্ধি এবং অতিরিক্ত যেমন স্নায়ু বিভিন্ন দুর্বলতা দেখা দিতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা বা অনেক সময় অনেক স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। ভিউয়ার্স, গর্ভবতী মায়েদের যদি খুব বেশি প্রয়োজন হয়, তাদের যদি এই ওষুধটি খুব বেশি প্রয়োজন হয় বা তাদের যদি ঝুঁকির থেকে যদি প্রয়োজন বেশি মনে হয়, সেক্ষেত্রে চিকিৎসক চাইলে এই ওষুধটি দিতে পারেন। এছাড়া মাতৃদুগ্ধে এই ওষুধটি নিশ্চিত হয়ে থাকে। তাই চিকিৎসা চালানো এসিটালোপ্রামের বাচ্চার প্রতি ঝুঁকি ও মায়ের জন্য উপকারী কিনা বিবেচনায় এনে কেবল এটির চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে 5 মিলিগ্রাম 60 টাকা এবং 10 মিলিগ্রামের প্রাইস হচ্ছে 12 টাকা এবং 20 মিলিগ্রামের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 16 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা লোসিটা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।